এই পৃথিবীর মধ্যে কত দামি মানুষ, কত টাকাওয়ালা মানুষ ছিল গো। আল্লাহ প্রতাপশালী বাদশা বানাইলেন চারজনকে, তারাও দুনিয়া থেকে চলে গেছে। তাদের মধ্যে মুসলমানদের মধ্যে দুজন, একজনের নাম হলো বাদশা মুসলমান সুলাইমান। আল্লাহ তাকে বিশাল রাজ্যের মালিক বানায়া দিলেন। অল পৃথিবী শাসন করেছিলেন শাসক বাদশাদের মধ্যে। তার নাম হলো বাদশা সুলাইমান। উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিল, যে ঘোড়াটা নিয়ে এই মুসলমান, আল্লাহ তাকে একটা কুরসি দান করেছিলেন, যে কুরসির মধ্যে বইয়া অল পৃথিবী ঘুইরা ঘুরা দেখতো। কোনো পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, কোনো হাওয়া লাগতো না। চেয়ারের মধ্যে বইয়া ও মুসলমানরা সিংহাসনে বইয়া যখন নবী সুলাইমান ডাকতে বলতো সিংহাসন চলো পাকিস্তানে চলো গো, সেকেন্ড লাগতো না, টাইম লাগতো না, উইরা উইরা পৌঁছে যেত জায়গায়। জোরে বলেন আল্লাহু আকবার। নাকি বেঁচে আছে না মরছে? যেহেতু মৃত্যুবার্ষিক স্মরণের মাহফিল, একটু কথাগুলো বলে যায় বাবারা আমার। এই মুসলমানদের কান্ডা লাগায় শোনা নাও। আর একজন বাদশা ছিল, বাদশা মুসলমান জুলকারনাইন। আল্লাহ তাকে পৃথিবীর মধ্যে এত পাওয়ার, এত ক্ষমতা দিয়েছিল, সারা পৃথিবীর শাসক ছিলেন তিনি। পৃথিবীটা বিচরণ করছে মাত্র 2 বার। আল্লাহ তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিল, যে ঘোড়াটা একটা কদম ফেললে 12,000 মাইল অতিক্রম করত। জোরে বলেন মারহাবা। কত হাজার? একটু বোঝাইতে চাই, হয়তো আপনাদের এলাকার মধ্যে এত ধনী মানুষ আছে, টাকাওয়ালা আছে, চিন্তা করে আমার মরণ হবে না। আবার অনেক বুড়া হয়ে গেছে, এখনো বিড়ি ছাড়তে পারে নাই, তারও চিন্তা আমার মরণ হবে না। জোরে কোন ঠিক কিনা? অনেক যুবক আছে, তাদের চিন্তা আমরা বুড়া হব না। আবার অনেক মুরব্বী আছে, তাদের চিন্তা মনে হয় আমাদের মরণ হবে না, এখনো বয়স শেষ, এখনো সঠিক পথে ফেরে নাই। জোরে কোন ঠিক কিনা? ও যুবক, বাদশা জুলকারনাইন কাল্লা একটা মুজিজার ঘোড়া দান করেছিল, যেটা বললাম। এক কদম যখন পা বাড়াইতো মুসলমান শোনো গো, 12,000 মাইল অতিক্রম করতো। আল্লাহ তারে লম্বা বানাইছিল 48 হাত লম্বা। কত হাত? আমার মতো 3.5 হাত। এত বড় লম্বা মানুষ আপনাদের এই কুমিল্লার জমিনে আসেনি। কত হাত? 4 আঙ্গুল মানুষ। সে তো বড় বড় মস্তান, এত মস্তান। সেদিন কয়েকদিন আগে একবার ডাকাতি রাতে ধরা পড়লাম, লজ্জা লাগে। তোর দেখি 3-4 জন মানুষ তরবারি ধরে আসে, কারো রাতে ইট, কারো রাতে লাঠি, কারো রাতে মুসলমান ড্যাগার। চিন্তা করলাম যদি নেমে দাঁড়ায় এ করে একাই যথেষ্ট করতে পারতাম। আবার দেখি রে মুসলমান, রাতের অন্ধকার, না জানি কি হয়। তবে রব্বে কারিম আপনাদের দোয়া ছিল, কোনো সমস্যা হয় নাই। ডাকাত দেখি যখন আমার নাম সামনে পেয়ে দেখছে নামটা, ডাকাত দেখি একা একাই সরে গেছে। চিন্তা করলাম রব্বে কারিম তুমি সব কিছুর মালিক। জোরে বলেন মারহাবা। আরে বাপ, আরে 48 হাত লম্বা মানুষটা যখন আসবে, এইরকম আজরাইল একদিন আপনার সামনে দাঁড়াইবে গো। সামনে মুখ, পিছে মুখ, ডানে মুখ, বামে মুখ, উপরে মুখ, নিচেই মুখ। এই মুকালা বিশিষ্ট আজরাইল যখন আসবে রে মুসলমান আপনার সামনে, তখন কি উপায় হবে একবার ভাবার দরকার আছে কি না? জোরে বলেন ঠিক কি না? কঠিন। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার লম্বা ছিল 48 হাত লম্বা। 1600 বছর হায়াত দুনিয়ার মধ্যে পেয়েছিল। কত বছর? 1600 বছর হায়াত দুনিয়ার মধ্যে পেয়েছিল। যদি কোনো কেউ মক্কা মদিনায় যান, মক্কা মদিনা থেকে উত্তর দিকে একটা মহকামা আছে, যেটার নাম হল আলেকজান্দ্রিয়া স্মৃতি শহর বলা হয়। এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শোয়ায় রাখা হয়েছে। পাশে একটা সাইনবোর্ড লাগানো আছে। উনি মৃত্যুর আগে বলে গেলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি তো সামান্য হায়াত, সীমিত হায়াত, আমি রব্বে কারিমের গোলামি করতে পারলাম না। তোমরা রব্বে কারিমে ভুলো না, কারণ দুনিয়ার জিন্দেগি সামান্য বেশি না। এ মুসলমান গভীর মনোযোগ।
আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে বসার মতো আসার মতো সুযোগ দান করলো। এই জান্নাতের বাগানে যখন বান্দা রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের যত সগীরা গুনাহগুলো আছে, প্রতিটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গুনাহ মাফ হয়েছে? জোরে বলেন কি গুনাহ? আস্তে কইতেন না জোরে কইতেন? সগীরা গুনাহ মাফ হয়েছে। তাহলে মাহফিলে আসলা ভালো না মন্দ? আসলে লাভ না লস? গানের প্যান্ডেলে যাওয়া ভালো না মাহফিলের প্যান্ডেলে যাওয়া ভালো? মাহফিলের প্যান্ডেলে বান্দা যখন রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে রব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। বান্দারে আমরা তো সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিলাম কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। ভাই হযরত মাওলানা আব্দুল কাদের ভাই বারবার বলতেছে আপনারা ভিতর বাড়ি যায়েন না, কিন্তু একদল সুবিধাবাদী বাংলাদেশি মানুষ যাদের চির চিন্তায় হলো কোথায় যাব, কোন মেয়েটা দেখব। আর একদল মেয়েরা আছে তারাও চিন্তা আছে কোন ভাবে ছেলেদের দেখব। এই দুইটা জাতি তো পাপিষ্ট বান্দা, কারণ বেগানা নারী চেহারা দেখা সম্পূর্ণ হারাম। আর হারামকে হালাল বলার সঙ্গে সঙ্গে সে হয়ে যাবে পৃথিবীর মধ্যে এক নাম্বার কাফের। জোরে বলেন ঠিক কিনা? বেগানা নারী চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম না হালাল? জোরে বলেন হালাল না হারাম? এ মুসলমান শুনে নাও, এই ওয়াজগুলো যেই করি বাংলাদেশের অধিকাংশ উলামা একরাম ধরা পড়ে যায়। অফিস করতে গেলে বেগানা নারীর সঙ্গে অফিস করি, আদালতে বসলে বেগানা নারী বেগানা পুরুষ, অফিস আদালতে একই কায়দায় বসছি। আজকে সমাজ পরিবর্তন করতে হলে, সমাজ এবং জাতিকে বাঁচাইতে হলে এই আলেম জাতি জায়গা থেকে ফিরে আসতে হবে। মুখে মুখে বলবেন একটা, অন্তরে করবেন আর একটা। এটা কোনো মুসলমানদের কাম্য নয়। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ। এক ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি কাজা করে, ও মুসলমান, 80 খুতবা পরিমাণ জাহান্নাম। যার এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এবার আপনার জীবন থেকে কত নামাজ চিরকালে হারাইলেন, কত নামাজ ছেড়ে দিলেন, ইচ্ছাকৃত নামাজ কত ছেড়ে দিলেন, এখন কত। এইবার আপনি ক্যালকুলেটর যদি ধরেন, এই ক্যালকুলেটর শেষ হয়ে যাবে, আপনার হিসাব মিলানোর সম্ভাবনা। জোরে বলেন ঠিক কিনা? কত নামাজ ছেড়ে দিলাম, কত নামাজ কাজা করলাম। একক তো নামাজ কাজা গেলে এত পরিমাণ, এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। আরো 79 আছে, এতে এক খুতবা 80 খুতবা পরিমাণ জাহান্নাম। এখন মুসলমান নামাজ ইচ্ছা মতো চলবে না। আপনি ধরবেন না, পড়বেন না। আপনি কেমন মুসলমান? মুসলমান তার ইচ্ছা মতো চলতে পারে না। মুসলমানের একটা সিস্টেম আছে, রব্বি কারীমের কাছে ওয়াদা করে আছেন। রব্বি কারীম তো ওয়াদা করে আছে মুসলমান তার গোলামি করবেন, দাসত্ব করবেন। এই জন্য শুরুতেই আপনি পড়েছেন, যখন কলেমা পড়েছেন, পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ার সঙ্গে সঙ্গে এই কালেমা শাহাদাত পড়লেন। এ মুসলমান, কালেমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এত বিজ্ঞ আলেম না, একদম আপনাদের বুঝাইবে, একদম সংক্ষেপ পড়াতা জানাতা, আজকে কিছু বুঝাইব।
আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সাক্ষ্য দিলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কে কে? আমার আপনার ইলা কে? রব কে? যারা বলেন হায়াতের মালিক কে, রিজিকের মালিক কে? যে রব্বি কারীম সারা পৃথিবী চালান, আকাশ বাতাস জমিন যা কিছু আছে কত সুন্দর নিয়ন্ত্রণ করছেন। বান্দার কখন কি লাগবে, কোন মাকলুকাতের কি লাগবে, সব কিছু এক সুন্দরভাবে বন্টন করছেন। ও বান্দা, সে তো কম দেন নাই, আমার আল্লাহ তো কম দেন নাই, হিংসা করেন নাই, রেওয়া করেন নাই, ভরপুর রহমত আপনাকে আমাকে দান করেছে। আমি আপনি সেই রব্বি কারীমের গোলামি করতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? আমার বাবারা, আমার গভীর মনোযোগ। আর তাকে পাওয়ার জন্য একটা মাধ্যম ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে গো। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো উপায় নাই, নবী বিনে কোনো দরদি নাই। এই জন্য আমরা সুন্নি আলেম, সুন্নি জনগণ, সুন্নি শ্রোতারা শুধু নবী নবী বলে পাগল। জোরে বলেন ঠিক কিনা? যে কথাগুলো বলতেছিলাম, এই যে কবিরা গুনাহগুলো করলাম, এগুলো মাফের দরকার আছে কি না? আল্লামা খুদবি রহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে গুনায় ভরপুর করে ফেলেছ। বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, ওই বাগানে যাইয়া কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে চোখ দিয়া টাস করে পানি ছেড়ে দিল, আল্লাহ কত গুনাহ করলাম জীবন ভরে,
জানা নাই রে রব্বে কারিম যত অপরাধ করলাম আমার আল্লাহ। এরে মুসলমান, খাস করে তওবা করে আল্লাহ বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। খুশি হন নাই? এত বড় শুভ সংবাদ শোনা পরে লাভ দিয়ে উঠা উচিত। হে যুবক, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। এখন মাহফিলে আসলেন কবরের ভয়, জাহান্নামের ভয়। বান্দা যখন খাস তওবা করলো, রব্বুল আলামিন তার জীবনের কবিরা গুনাহ মাফ করে দিল। নিয়ত করে আসার পর আসার জন্য সগীরা গুনাহ মাফ। এখানে বসে ওয়াজ শুনে খাস তওবা করে আল্লাহর দরবারে ফরিয়াদ করে কানলেই গুনাহগুলো মাফ। তাহলে জীবনে একটা সুযোগ পেয়ে গেলাম গুনাহ মাফের জন্য, একটা পূর্ব সুযোগ। এরপরেও যদি বান্দা জাহান্নামে যায়, এরপরেও যদি বান্দা গুনাহগার হয়ে থাকে, এর মতো বদ নসিবার দুনিয়ার মধ্যে কারোর নাই। কারণ আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আজকে কবরবাসীর রুহের মাগফিরাত আত্মে মুসলমান মাহফিল, মরহুম মুসলমান আব্দুল করিম সাহেবের স্মরণের মাহফিল। আরে কে যেন দুনিয়া থেকে সকালবেলা বিদায় হয়ে যাবে, রাত্রে বিদায় হয়ে যাবে জানি না। এই দুনিয়ার মুসলমান মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। কয়টা টাইমে মরণ হয়? দুইটা টাইমে মরণ হয়। হয় রাত্রে মরণ হয়, না হয় দিনে মরণ হয়। রব্বুল আলামিন তো নামাজের সুতদি বাঁচবেন কেমন করে? আল্লাহ রব্বুল আলামিন রাত শুরু করেছে নামাজ দিয়া, দিনও শুরু করেছে নামাজ দিয়া। বান্দা নামাজের মধ্যে সাহায্য চাও, নামাজের মধ্যে প্রার্থনা করো, নামাজের মধ্যে আমার মাথা নোয়ে নোয়ে বললাম সুবহান রাব্বিল আলা। আল্লাহ কয় বান্দা নত হ, নত হ, আমার দরবারে নত হ। এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক। আমি আল্লাহ কয়জন? আর একটু জোরে বলেন কয়জন? আল্লাহ ছেলে মেয়ে কয়জন? পরিবার পরিজন কয়জন? আল্লাহর নাতিপুতি কয়জন? আল্লাহর আত্মীয় স্বজন কয়জন? আল্লাহ কয় বান্দা এই পৃথিবীর মধ্যে জানিয়ে দাও আমি আল্লাহ এক। গোলামি করব কার? আর একটু জোরে বলেন গোলামি করব কার? আইন মানব কার? ও যুবক বাবারা দিলের কান্ডা লাগায় বলো সব কিছুর মালিক কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ এক। আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। নেছিনি কোথা হইতে নি? আল্লাহ কয় বান্দা আসমান জমিনের মধ্যে যা কিছু আছে আমার সমকক্ষ সমতুল্য কিছু নাই। সারা পৃথিবীর সব কিছু আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নয়। সুতরাং সবাই তো তার দিকেই তাকিয়ে আসি। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন কার দিকে? কে খাওয়ায়? জোরে বলেন কে খাওয়ায়? মারে কে? বাসাই কে? জোরে বলেন কে? এ মুসলমান যে কথা বলতেছিলাম এই আল্লাহ বান্দার ডাক দেখায় বান্দা যেহেতু দুইটা টাইমে মরণ, রাত শুরু করলাম, রাতের শুরু হলো নামাজ। বান্দা
রাতের শুরু মাগরিব 2 রাকাত 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, বান্দারের সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার গোলাম। সবার তো একটা দল আছে, কেউ আমলিগ, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ শিবির, কেউ তাবলিগ, এক একটা দল আছে। আল্লাহ আমারও একটা দল আছে। যখন বান্দা আমার হয়ে যায়, আমি আল্লাহ বান্দার হয়ে যায়। আল্লাহ কয় বান্দা যখন তুমি 3 রাকাত ফরজ নামাজ আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি আমার গোলাম হয়ে গেলে, আমি তোমার রব। এবার 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এখন যদি রাতের মধ্যে তোমার মরণ হয়, ও বান্দা শুই না নাও, তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক। এখন বেনামাজি মারা গেলি, তুই নামাজের ধারে গেলি না, তোর মৃত্যুর পরে তোর বডি কানা কার হালাতে রাখবে গো? আল্লাহ কয় ওটারে চিনি না, রাসূল কয় মানি না। এই জগতে তোর মতো পুরা কফেলার কেউ নাই, তোরে বলেন ঠিক কি না? কথা কি বুঝেন? ক্লিয়ার? এত বুঝাইব না, একবার আমি বলছি বাংলা একদম ভাষায় সহজ কিছু কথা বলবো, একদম সবার বোঝার জন্য। এমন কিছু কঠিন কথা বলবো না যা আপনাদের বুঝতে কষ্ট হইবে। এখন যদি আমি গোলামি, যদি আমরা এখন যারা ই পড়েন নাই, মাগরিব পড়েন নাই, ঈশা পড়েন নাই, কার জিম্বা আছেন? এখন যদি মরণ হয়ে যায়, রব্ব করিম যদি কয় ওই বান্দারে আমি চিনি না, যখন মরণ হয়ে যায়, নবী কয় এই উম্মাত আমার ছিল না, আমার হুকত ভালোবাসে নাই, কি উপায় হবে জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, রাতে মৃত্যু হয় নাই, দিনে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। কি দিয়া? জোরে বলেন কি দিয়া? সব দিক ওয়াজ চলে যাবে, খেয়াল করবেন। নামাজ দিয়া মুসলমান 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, ও বান্দা তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন মারহাবা। এবার 2 রাকাত ফরজ নামাজ আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলা তুমি আল্লাহর গোলাম। এখন যদি দিনের মধ্যে তোমার মরণ হয়, তুমি হবে আমার রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম। এই গোলামের কবরে কোনো চিন্তা নাইলা নাই, খৌফুন শব্দের অর্থ ভয়। এই যে মুসলমান নামাজের আগালা নাই, হজের আগালা নাই, যাকাতের আগালা নাই। আল্লাহ বলে আল্লাহর মাহবুব বান্দাদের বিষয়ে বলতে যায়, বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা আল্লাহর মাহবুব বান্দা হয়, লা নাই খৌফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তাও নাই, ভাবনাও নাই। জোরে বলেন ঠিক কিনা? আশ্চর্যজনক এই মানুষগুলো ইমানদার মানুষ, মুমিন ব্যক্তি যখন মারা যাবে, মুমিনের জন্য কবরে কোনো টেনশন নাই। এ মুসলমান গভীর মনোযোগ, ইমানদারের কোনো কবরে টেনশন নাই। এই যে সামনে আসতেছে কাল বৈশাখী, বৈশাখ মাসের বিশাল ঝড় হয়, খেয়াল করবেন দাদু ভাইয়েরা। গরিব মানুষ সারা রাত ভরে দোয়ানিস পড়তে পড়তে দিরাত চলে যায়। যখন কাল বৈশাখী ঝড় হয়, মানুষ বিপদে পরিবার দেখলাম আমেরিকার মধ্যে লঞ্চে আগুন ধরছে। মুসলমান শুনে নাও, এরে মুসলমান অবশেষে কি করছে? ইহুদিরাও আজান শুরু করছে। সে জীবনে কোনোদিন আল্লাহর নাম নেন নাই। এই বিদুহিনীরাও আজান ফুঁকায় দিছে, আল্লাহ বাঁচাও। তাদের বিশ্বাস আছে আল্লাহ পারে একমাত্র বাঁচাইতে। পৃথিবীর মধ্যে যেখানে আগুনের পানির মধ্যে আগুন ধরে গেছে, জাহাজের মধ্যে মুসলমান দেখেছেন আপনারা, জাহাজের মধ্যে আগুন ঝরে, পানির উপরে জাহাজ, তার উপরেও মুসলমান আগুন ধরেছে। কিন্তু লিবানের জন্য পানি, হাতের গড়ে পানি থাকতেও মুসলমান শুনে নাও, কয়েকশো নাবিক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, যাত্রী বিদায় হয়ে গেল। এত আজান, এত একামত, কত কি দিল। মুসলমান যখন বিপদে পড়ে যাও, তখন মাওলারে ডাকো, বিপদ থেকে উদ্ধার হইলে আর মাওলারে চেনো না। জোরে বলেন ঠিক কিনা? আমি আশ্চর্য হয়ে গেছি। এক ইহুদি বলতেছে যে একমাত্র সৃষ্টিকর্তা বাঁচাতে, ঈশ্বর বাঁচাইতে পারে। আয়া মুসলমানদের আজান দিচ্ছে। আমি আশ্চর্য, জীবনে আজানের বিরোধিতা করে সে আজান দিচ্ছে, তাদের বিশ্বাস। যেটা বলতেছিলাম ভাইয়েরা আমার,
একজন যখন ভালো ভিত্তি মজবুত, যে ঘর খানার ভিত্তি মজবুত আছে, সকালবেলা উঠে দেখবে ঝড়, গাছ পড়েছে, বাড়ি ভেঙেছে, ও জিগায় গরিব রে ভাই রাত্রে ঝড় হয়েছিল নি, ঠিক কিনা? কি কয়? কয় ভাই কি কোন, আমরা তো সারা রাত ঘুমাইতে পারি না। কই একটু তো বুঝলাম না, বুঝবি কেমনে? তোর ভিত্তি স্থাপন বালা, তোর ওয়ালের মধ্যে প্রাচীরের মধ্যে বাতাস ঢোকে নাই। ওই গরিব মানুষ যার সনকুড়ার ঘর, যার টিনের ঘর, সারা রাত তার ঘুম নাই। এইরকম ইমানদার কবরে থাকবে শান্তির মধ্যে, কোথায় কি হচ্ছে কিছু বুঝবে না। আর ওই মুনাফিক কাফের বেঈমান দুশমনে রাসূলেরা জাহান্নামীরা, কবরটা এত কষ্ট হবে কোনো শেষ নাই। জোরে বলেন ঠিক কিনা? বোঝেন এইবার? এক কথায় বুঝছেন নি? ঝড় বৃষ্টি তুফান আসলে যখন ভালো ভালো ঘরের মধ্যে থাকা যায়, ভিত্তি স্থাপন ভালা, এর ভিতরে ঝড় তুফান কিচ্ছু যায় না। কিন্তু যার বাড়িতে আপনার লবণ আনতে পান্তা শেষ, এই লোকটা যে রাত কেমনে যায়, দিন কেমনে যায়, এই লোকটার শিখাইবে। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার তদ্রুপ আমল করা ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আমল করে যাবে, এর কবর হবে শান্তিময়। আর দুনিয়া যারা কামায় করে যাবে, মুসলমান শোনো, দুনিয়া দুনিয়া করে যারা পাগল ছিল, তাদের জন্য আখিরাত শূন্য হয়ে যাবে। এই মানুষগুলো বড় বিপদগামী হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম, দুইটা টাইমে মানুষের মরণ হয়। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই রে। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। মুসলমান শুনে নাও, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। ওই লাশ বহনকারী ব্যক্তি জানে পৃথিবীর মধ্যে লাশটা কত ভারী। বাবারে জিগাইবেন, বাবাই বলবে সন্তানের লাশ যে কত ভারী, এটা বুঝাইতে পারবো না। সন্তানরে জিগাইবেন, সন্তানও বলবে আমি আমার বাবার লাশ এত ভারী, আগে বুঝাইতে পারবো না। এই জন্য কখন কে যেন চলে যায় কেউ বলতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। এই যে আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ শিবে কখন কেউ তো জানি না। আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে। আমি সব কিছু ফেলাইয়া আজি, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার এই দুনিয়ার মুসলমান শুই না লাও গো, মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর, 3 নাম্বার বিপদ কিয়ামতের ময়দান। দাদু ভাইরা, একটার পর একটা বিপদ। 1 নাম্বার মরণ, যার কোনো ওষুধ নাই, যার কোনো ডাক্তার নাই, পালানোর কোনো পথ নাই। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। এই পৃথিবী যত সৃষ্টি হয়েছে রে মুসলমান, যা কিছু আছে সব কিছু চূন্য বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমি যে কথাগুলো বলি, আমার মুরব্বী বাবারা,
দাড়িগুলো পাক ধরেছে, এখনো তুমি নামাজি নয়। ও যুবক, গায়ের জোর দেখাও, নামাজি হও না, ইমানদার হও না, হালাল কর বান্দা হও নাই। আমি যে কথা বলি শোনো গো, আমার বাবারা। এক নম্বর বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে। মরণ নাই কার কার, একটু হাত তুলে দেখা। আসেননি কেউ? কেউ তো মরণ থেকে বাঁচার কোনো পথ নাই। কোথায় পালাবে রে মুসলমান? এই সাদ্দাত বাদশাহ পালানোর জন্য অনেক চেষ্টা করেছিল গো, যেন আজরাইল আমাকে চেনে না। অনেকগুলো সাদ্দাত বানাইয়া তার জান্নাতের চারিপাশে দাঁড় করে রেখেছিল, কিন্তু আসল সাদ্দাত চিনা বড় কষ্টকর। আজরাইল যখন জমিনের মধ্যে আগমন করলেন, আজরাইল ডাক দেখায়, রব্বে কারীম, এতে শত শত সাদ্দাত দেখা যায়, এর মধ্যে আসল সাদ্দাত কোনটা চিনা বড় দায়। রব্বে কারীম কয়, যখন সময় হবে দেখবা আসল যেটা সেটা জমিনের মধ্যে পড়ে যাবে, সময় নিবে না। করে সাদ্দাত মুসলমান যখনই হুকুম হয়েছিল দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। ফিরাউন, নমরুদ, কারণ যারা খোদাই দাবি করেছিল, এই পৃথিবীর মধ্যে কত দামি মানুষ, কত টাকাওয়ালা মানুষ ছিল গো, আল্লাহ প্রতাপশালী বাদশা বানাইলেন চারজনকে, তারাও দুনিয়া থেকে চলে গেছে। তাদের মধ্যে মুসলমানদের মধ্যে দুজন, একজনের নাম হলো বাদশাহ মুসলমান সুলাইমান। আল্লাহ তাকে বিশাল রাজ্যের মালিক বানায়া দিলেন। অল পৃথিবী শাসন করেছিলেন শাসক বাদশাদের মধ্যে। তার নাম হলো বাদশাহ সুলাইমান। উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিল, যে ঘোড়াটা নিয়ে এই মুসলমান, আল্লাহ তাকে একটা কুরসি দান করেছিলেন, যে কুরসির মধ্যে বইয়া অল পৃথিবী ঘুইরা ঘুরা দেখতো। কোনো পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, কোনো হাওয়া লাগতো না। চেয়ারের মধ্যে বইয়া ও মুসলমানরা সিংহাসনে বইয়া যখন নবী সুলাইমান ডাকতে বলতো, সিংহাসন চলো পাকিস্তানে চলো গো, সেকেন্ড লাগতো না, টাইম লাগতো না, উইরা উইরা পৌঁছে যেত জায়গায়। জোরে বলেন আল্লাহু আকবার। উনি কি বেঁচে আছে না মরছে? যেহেতু মৃত্যুবার্ষিক স্মরণের মাহফিল, একটু কথাগুলো বলে যায় বাবারা আমার। এই মুসলমান দিলের কান্ডা লাগা শোনা না। আর একজন বাদশা ছিল, বাদশা মুসলমান জুলকারনাইন। আল্লাহ তাকে পৃথিবীর মধ্যে এত পাওয়ার, এত ক্ষমতা দিয়েছিল, সারা পৃথিবীর শাসক ছিলেন তিনি। পৃথিবীটা বিচরণ করছে মাত্র 2 বার। আল্লাহ তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিল, যে ঘোড়াটা একটা কদম ফেললে 12,000 মাইল অতিক্রম করতো। জোরে বলেন মারহাবা। কত হাজার! একটু বোঝাইতে চাই, হয়তো আপনাদের এলাকার মধ্যে এত ধনী মানুষ আছে, টাকাওয়ালা আছে, চিন্তা করে আমার মরণ হবে না। আবার অনেক বুড়া হয়ে গেছে, এখনো বিড়ি ছাড়তে পারে নাই, তারও চিন্তা আমার মরণ হবে না। জোরে কোন ঠিক কিনা? অনেক যুবক আছে, তাদের চিন্তা আমরা বুড়া হব না। আবার অনেক মুরব্বী আছে, তাদের চিন্তা মনে হয় আমাদের মরণ হবে না, এখনো বয়স শেষ, এখনো সঠিক পথে ফেরে নাই। জোরে কোন ঠিক কিনা? ও যুবক, বাদশা জুলকারনাইন কাল্লা একটা মুজিজার ঘোড়া দান করেছিল, যেটা বললাম। এক কদম যখন পা বাড়াইতো মুসলমান, শোনো গো, 12,000 মাইল অতিক্রম করতো। আল্লাহ তারা লম্বা বানাইছিল 48 হাত লম্বা। কত হাত? আমার মতো 3.5 হাত। এত বড় লম্বা মানুষ আপনাদের এই কুমিল্লার জমিনে আসেন। কত হাত? 4 আঙ্গুল মানুষ। সে তো বড় বড় মস্তান, এত মস্তান। সেদিন কয়েকদিন আগে একবার ডাকাতি রাতে ধরা পড়লাম, লজ্জা লাগে। তোরে দেখি 3-4 জন মানুষ তরবারি ধরে আসে, কারো রাতে কারো রাতে লাঠি, কারো রাতে মুসলমান ড্যাগার। চিন্তা করলাম যদি নেমে দাঁড়ায়, এ করে একাই যথেষ্ট করতে পারতাম। আবার দেখি রে মুসলমান, রাতের অন্ধকার, না জানি কি হয়। তবে রব্বে কারীম আপনাদের দোয়া ছিল, কোনো সমস্যা হয় নাই।
ডাকাত দেখি যখন আমার নাম সামনে পেয়ে দেখছে নামটা, ডাকাত দেখি একা একাই সরে গেছে। চিন্তা করলাম রব্বে কারিম তুমি সব কিছুর মালিক, জোরে বলেন মারহাবা। আরে বাপ, আরে 48 হাত লম্বা মানুষটা যখন আসবে, এইরকম আজরাইল একদিন আপনার সামনে দাঁড়াইবে গো। সামনে মুখ, পিছে মুখ, ডানে মুখ, বামে মুখ, উপরে মুখ, নিচেই মুখ। এই মুকালা বিশিষ্ট আজরাইল যখন আসবে রে মুসলমান আপনার সামনে, তখন কি উপায় হবে একবার ভাবার দরকার আছে কি না, জোরে বলেন ঠিক কি না। কঠিন। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার লম্বা ছিল 48 হাত লম্বা। 1600 বছর হায়াত দুনিয়ার মধ্যে পেয়েছিল। কত বছর? 1600 বছর হায়াত দুনিয়ার মধ্যে পেয়েছিল। যদি কোনো কেউ মক্কা মদিনায় যান, মক্কা মদিনা থেকে উত্তর দিকে একটা মহকামা আছে, যেটার নাম হল আলেকজান্দ্রিয়া স্মৃতি শহর বলা হয়। এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শোয়ায় রাখা হয়েছে। পাশে একটা সাইনবোর্ড লাগানো আছে। উনি মৃত্যুর আগে বলে গেলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি তো সামান্য হায়াত, সীমিত হায়াত, আমি রব্বে কারিমের গোলামি করতে পারলাম না। তোমরা রব্বে কারিমরে ভুলো না, কারণ দুনিয়ার জিন্দেগি সামান্য বেশি না। এই পাশে অনেক খালি জায়গা আছে, একটু জিকির করেন, আগে আসেন। একটু ওয়াজের ভিতর কথা বললে অনেক সময় নষ্ট হবে আপনাদের। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন, লা ইলাহা, জবান খোলে লা ইলাহা। আগে আসেন না সবাই। লা ইলাহা, ভাইজান মোগার মনের বেদনা, আয় হায় বুঝাইলে কেউ বোঝে না। আইরে শোনাইলে কেউ শোনেন না, বলো শোনাইলে কেউ মো